একটা দূরবর্তী দেশে রানী এবং টনি নামে দুটি শিশু বাস করত। তারা ছিল একে অপরের সেরা বন্ধু, সবসময় নতুন অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াত এবং তাদের গ্রামের চারপাশে বন ও মাঠে আশ্চর্য জিনিস আবিষ্কার করত। একদিন ঝলমলে নদীর ধারে খেলার সময় তারা এক বৃদ্ধ, দয়ালু পথিকের কাছ থেকে একটি পুরানো কাহিনী সোনালি পাহাড়, তিনি বললেন, এটা এমন এক জায়গা যেখানে জাদু বাস করে, যেখানে সূর্য কখনো অস্ত যায় না এবং স্বপ্ন সত্যি হয়। তবে সাবধান, কারণ এই পাহাড় কেবল সৎ হিজ্জের মানুষদের কাছে নিজেকে প্রকাশ করে, যারা মহৎ কারণের জন্য এটি খুঁজে পায়। রানী এবং টনির চোখ উজ্জ্বল হয়ে উঠল কৌতূহলে। তারা সবসময় বিশ্বাস করত যে তাদের পৃথিবীতে আরও কিছু আছে, এবং এখন তারা একটি নতুন মিশনে ছিল, সেই কিংবদন্তির সোনালি পাহাড় খুঁজে বের করা। পরদিন সকালে তাদের ব্যাগ প্যাক করে রানী এবং টনি যাত্রা শুরু করল। রানী তার সাহসী মনোভাব নিয়ে সবসময় প্রথমে এগিয়ে যেত, আর টনি চিন্তাশীল ও উদ্ভাবনী বুদ্ধি দিয়ে তাদের সম্মুখীন সমস্যাগুলো সমাধান করত। তারা একসঙ্গে ছিল অপরাজে। পথটা সহজ ছিল না। তারা জাদুময় বন পাড়ি দিল যেখানে গাছেরা গোপন কথা বলত। তারা স্বচ্ছ জলপ্রপাত বেয়ে উপরে উঠল যেখান থেকে মধুর সুর বেরিয়ে আসত। এমনকি তারা রূপালী কুয়াশার একটি মাঠের মধ্য দিয়ে গেল, যেখানে প্রতিটি পদক্ষেপ যেন তাদের ঘুরে বেড়াতে বাধ্য করত। কিন্তু রানীর দৃঢ়তা এবং টনির বুদ্ধিমত্তা তাদের সবসময় সঠিক পথে নিয়ে আসত। এক সন্ধ্যায় তারা হাজারো তারার আলোয় একটি নীল দীপ্তিমান পুকুরের ধারে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই তারা একটি কথা বলা পেঁচার সাথে দেখা করল। সেই পেঁচা, যার চোখ ছিল পালিশ করা রত্নের মতো, বলল, সোনালি পাহাড় বেশি দূরে নয়, তবে তোমাদের এক প্রশ্নের উত্তর দিতে হবে যা এর প্রবেশপথে রয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু কি? রানী কিছুক্ষণ ভাবল, তার হৃদয় বিস্ময়ে ভরা, তারপর বলল, সবচেয়ে শক্তিশালী জাদু সাহস, কারণ এটি তোমাকে যে কোনো কিছুর মুখোমুখি হতে সাহায্য করে, এমনকি যখন তুমি ভীত থাক। টনি, তার চোখ চিন্তাশীল, মাথা নাড়। আমার মনে হয় সবচেয়ে বড় জাদু হল ভালোবাসা, কারণ এটি তোমাকে শক্তি দেয় এবং সাহসী হওয়ার একটি কারণ দেয়। পেঁচা মৃদু স্বরে হুঁশিয়ারি দিল, তাদের উত্তরে সন্তোষ। তোমরা উভয়েই সঠিক, কারণ সাহস এবং ভালোবাসা একই জাদুর দুই দিক। তোমরা যোগ্য প্রমাণিত হয়েছ। তোমাদের হিজ্জের আলো অনুসরণ করো, আর সোনালি পাহাড় উপস্থিত হবে। নতুন আশা নিয়ে রানী এবং টনি তাদের যাত্রা অব্যাহত রাখল। ঠিক যেমন পেঁচা বলেছিল, দিগন্তে একটি সোনালি আলো ঝলমল করতে শুরু করল। পাহাড়টি সোনালি রঙের দীপ্তিতে ঝলমল করছিল, তাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠল, মায়াবী ও জাদুময়। সোনালি পাহাড়ের চূড়ায় তারা একটি গোপন বাগান খুঁজে পেল, যেখানে সবচেয়ে অসাধারণ ফুল এবং গাছ ছিল, প্রতিটি সোনালি আলোতে ঝলমল করছিল। কেন্দ্রে একটি দীপ্তিময় ঝরনা ছিল। তারা ঝরনার কাছে পৌঁছালে পানির বুদবুদগুলো ঝকঝক করে উঠল এবং কথা বলতে শুরু করল। তোমরা সাহস, ভালোবাসা এবং দয়া দেখিয়েছ তোমাদের যাত্রা। এই পাহাড়ের জাদু এখন তোমাদের। রানী এবং টনি ঝরনার দিকে তাকাল, আর একটি উষ্ণ অনুভূতি তাদের হিজ্জে ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল, আসল জাদু পাহাড়ে নয়, বরং তাদের যাত্রায় লুকানো ছিল অজানার মুখোমুখি হওয়ার সাহস এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা। সোনালি পাহাড়ের জাদু এখন তাদের হিজ্জে নিয়ে তারা ঘরে ফিরল, তাদের বন্ধন আগের চেয়ে আরও মজবুত। সেই দিন থেকে তারা তাদের নতুন পাওয়া জাদু দিয়ে অন্যদের সাহায্য করতে লাগল, তাদের গ্রাম এবং এর বাইরেও আলো ও আশা নিয়ে আসল। এবং এভাবেই রানী এবং টনির অ্যাডভেঞ্চার নিজেই একটি কিংবদন্তিতে পরিণত হল, একটি গল্প বন্ধুত্ব, সাহস এবং পৃথিবীর সবচেয়ে বড় জাদু, ভালোবাসা।